ভাত খাওয়ার পরে আপনারা খাই, ওটারও ডিজার্ট হয়, ওটাও বেশ ভালো হইব। ওকে, যারা কষ্ট করে ভিডিওটা দেখেন থ্যাংক ইউ ভেরি মাচ। আর পরবর্তী সময়ে যারা দেখো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল। আজকে আমি দেখাইমু আপনার রেসিপিটা যে আপেল দিয়া রসগোল্লা কীভাবে বানাই। আপেলটারে আমি চুলাইলাম। প্রিয় ভিউয়ার্স সকল, দেখো আমি আপেলটা যে আনিয়া চুলাইলাম, চুলাইয়া কীভাবে আমি একটা জুল তৈরি করলাম আর রসগোল্লা বানাইমু। খুবই স্বাদ, আপনারা দেখবা ইনশাল্লাহ খাইয়া ওলা ট্রাই করে বানাইব। আমি চিনি দিলাম পানির মাঝে, চিনি দিলাম পরিমাণ মতো, 2 চামচ দিলাম বড় চামচ দিয়া, এলাচি দিছি 4-5টা এলাচি। এখন দিলাম আমি 2টা তেজপাতা, দিলাম 2 পিস, ও ছোটো ছোটো ডালচিনি দিলাম 2 পিস। সিরাটা জাল হইবে লাগি ওলা ক্লিন করবা, সুন্দর টিকে ক্লিন করিয়া আপেলটারে আপনারা ইয়ে করবা, খুব নাইসলি ওটা ভিতরটারে ক্লিন করবা, ওটা যে ক্লিন করবা ওরকম ক্লিন করিয়া। তো আপনারা আমি ছাড়ি দিলাম, আমার ইয়েটা হয়ে গেছে, চেষ্টা করে করি ওটা জাল হইতে থাকবো। দেখো আমি প্রায় ঘন্টার কাছাকাছি জাল দিছি, ওটা নরমে গেছে এই দোকান। এখন এগুলোর মাঝে কিছু কোকোনাট পাউডার দিন। কোকোনাট পাউডার দিলে খুব টেস্ট বাড়বো। একটা ওলা বানাইবা, বানাইয়া খাইয়া দেখা কত টেস্টি আছে, দেখতে থাকুক। যা দেখো সেইবা খাইয়া কিলা হবা আবাক না খাওয়াইয়া আপেল রসগোল্লা ওই দেখো তো আসলে স্বাদ আছে আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও খাই, খাইয়া দেখি। বিসমিল্লাহ। পারফেক্ট পারফেক্ট হয়েছে। হ্যাঁ বলো আপনারা খাওকা। দেখা মুরব্বী হইলে তো আরো ভালো, মুরব্বী যারা আছে এরা তো আরো বেশি যারা খাওকা, এটা আমি 8 চামচ খাই যা। যিনি টক মিঠা খুবই ভালো, আর একদম নরম হয়ে গেছে গিয়া রসগোল্লার মতো। যেটা একটা ডিজার্ট আপনারা যদি তারা থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকুক। আসসালামু আলাইকুম।